শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, কালকে রাত্রে গদিটা বিছিয়ে নিয়েছি, তো তার উপরে কাঁথা দিয়েছি। দেখো দেখো সেখানে বিছানা আছে এটা, আর আমি কাঁথা পেতে দিচ্ছি কারণ বিছানার চাদরটা আমি পরিষ্কার করবো তারপরে আঁটবো। আর কাঁথাটা তো কি সুন্দর পেতে আরাম হচ্ছে। আমার ছেলের জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো দেখো এখানে দিয়ে দিয়েছি। এখানে পাকার বাতাস লাগলে শুকিয়ে যাবে, ওর জন্য। তো এখন উঠলাম আমি আর আমার ছেলে। তো দেখো, আমি ঝাঁটমাট সব দিয়ে নিয়েছি আর ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। আর দেখো কত সুন্দর রোদ উঠেছে বাইরেটা। তো আমি এখন একটু বিস্কুট খেয়ে নেবো। আর এই জায়গাটায় আমি বিড়াল ঢুকে বলে বিড়ালের জন্য ওখানে আমি ওরকম করে দিয়ে দিয়েছি। তো তাও ঢোকে বিড়াল, কিছু করার নেই। তো আমি একটু পানি দিয়ে বিস্কুট খেয়ে নেবো। তো চলো, ছেলেকেও এটাতে খাইয়ে দিয়েছিলাম সকালে বিস্কুট ভিজিয়ে। তো দুধ ছিল, ও তো খাবে না দুধ দিয়ে, ও বিস্কুট খেতে চাই পানি দিয়ে। বিস্কুট খেতে ভালোবাসে, পানি দিয়ে ও দুধটা খেতে চায় না। তো দেখো আমি ওটা ধুয়ে দিলাম আর একবার, আমি ওটাতে খেয়ে নেব। আর ছেলেকে স্কুল দিয়ে এসেছি খাইয়ে টাইয়ে। ওকে দিয়ে এসে আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, পাশে ঘর তো ওর জন্য ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে আমি ওকে স্কুল দিয়ে এসেছি। স্কুল দিয়ে এসেছি বলতে সরি, আগে আমি ওকে স্কুল দিয়ে এসেছি, তারপরে বাড়ি এসে ঝাড় দিয়েছি, মুখ টুক ধুয়েছি। ওইগুলো আর তোমাদের দেখাতে পারিনি, অক্ষণে আমি করে নিয়েছি। তোমার শরীরটা ভালো নয়, তোমরা জানো তো। তো আমি বিস্কুট ভিজে খেয়ে নিই। চলো, আমি 4-5টা বিস্কুট ভিজে খাবো, খেয়ে আবার কাজ করবো। তো দেখো আমি বিস্কুটটা রোলের মতন করে নেবো, নিয়ে খেয়ে নেবো। দেখো পুরো রোল হয়ে গেছে, বিস্কুট রোল। তো চলো খেয়ে নিই। দেখো আমি এখানে বসে বসে খাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। তো চলো খেয়ে নিই বিস্কুট। দেখো দেখো সেটা সব চলে আমার ছেলে উঠাচ্ছে। তো আমরা ইতে যাবো, ডাক্তার বাড়ি যাবো। আমি একটু মুছে নিয়েছি, দেখি বিকেল তো যাওয়ার ইচ্ছা আছে। দেখো আমার খাওয়া হয়ে গেছে। আর এখানটায় দেখেছো, আমার ছেলের জগটা ফাটিয়ে দিয়েছিল, পুরো নতুন জগ, একদিনও পানি খায়নি। তো আমি এই জগটাতে ফেভিকুইক দিয়েছি, দিয়ে পানি খাচ্ছে। দেখো এটা চলছে, জানো, পানি টানি কিছু পড়ছে না, নতুন তো। দেখো আমি কাত করেছি তাও পানি পড়ছে না, নতুন বলে আমি ফেলে দিইনি। তো ফাটা আছে বলে আমি কেটে দিয়েছি। আর দেখো আমাদের গরুটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। আমি বাড়ি এসে দেখছি ভালো বড় হয়ে গেছে গরুটা। দেখো বাইরে এত রোদ। আর আমি সকাল সকাল উঠে একটা তরকারি জোগাড় করে নিয়েছি। আমার শ্বশুর এনেছিল লাল শাক মাঠের থেকে, তো আমি এটা কুটে নিয়েছি, তো পরে খাবো। তো অনেকদিন পরেই খাচ্ছি লাল শাকটা। দেখো ডাঁটা, আচ্ছা লাল শাক আর ডাঁটা আমি কুটে নিয়েছি, দুটো ডোবা নিয়েছি, আমি বেশি নিইনি। তো আমরা 3জন খাওয়া হয়ে যাবে, তোমাদের দাদা ভাই আর আমি খাবো, আর আমার ছেলে খাবে না। তো এটা ধুতে হবে, একেবারে এখানে রেখে দিচ্ছি, নিয়ে কলে চলে যাবো। তো এখানটায় থাক, চলো বাইরের দিক দিয়ে একটু ঘুরে আসি। বাইরে কি কাজ কাম আছে তোমাদের দেখিয়ে আসি। আর পাখাটা অফ করে দিই। চলো বাইরে যাই। দেখো বাইরে এত রোদ, আর এখানটা একটা কত বড় টিকটিকে, দেখো বিশাল বড় টিকটিকি। তো টিকটিকিটা দেখো আমাদের ঘর থেকে 3টে টিকটিকি, আর মাটি ফেটে পুরো হাফ হয়ে গেছে। আর এখানে আমার ছেলে চটি জড়ো করা হচ্ছে, কতটা চটি দেখো, মাটি দেখো ফেটে পুরো হাফ। তো পানি দিচ্ছি আর তুলে নিচ্ছি। তো দেখো আমি কালকে রাতে মাছ ওইটা করাটা আর আমি মাঝিনি, শরীরটা ভালো লাগছে না বলে ওই জন্য আর মাঝিনি। তো চলো এগুলো কল করে রেখে আসি। তো দেখো আমি এখানে এঁঠো ছিল, ভাত ছিল, নষ্ট করেছিল, আমার ছেলেও নষ্ট করেছিল, আমি নষ্ট করেছিলাম। তো আমি এগুলো হাঁসকে দিয়ে দিয়েছি। তো আমাদের হাঁস আছে জানো। আর কালকে যে চিংড়ি করেছিলাম, ছাগলের ওই পাগুলো, তো আমি দেখলাম আর কিছু ছিল, সে ফ্রিজে ঢোকাতে মনে ছিল না, তো ওগুলো নষ্ট হয়ে গেছে, তো ফেলে দিয়েছি। তো চলো এখন চুলোটা লেপে নেবো। আর এদের দুজনের তো এখনো শরীরটা ভালো হয়নি, কারণ ওদের মুসলমানি দিয়েছে ওর জন্য।
দেখো আমি গোবর লাঠি দিয়ে রান্না করি। আমার এই চুলোটায় 3টে বা 4টে লাগে না, 2টো গোবর লাঠি হলে আর কটা পাকাঠি হলে মানে রান্না হয়ে যায়। তো চলো লেপে নিই সব করে চুলোটা। আর চুলোটা মানে এখানে ওখানে কিরকম ফেটে গেছে, ওখানে কাদা গুলে মাটি দিতে হবে। তো এটা এখানে ফেটে গেছে, তো আমি মাটি দিয়ে ভালো করে এঁচে নেবো এটা। তো এই দেখো এখানে তো আজা হয়ে গেছে, আর এক জায়গায় আছে, তো চলো দেখাচ্ছি তোমাকে। তো ভালো করে কাদা দিয়ে না জেলে না, তো ওখান থেকে ভাঙতে মানে চুলোটা নষ্ট হয়ে যাবে, আরও হয়ে যাচ্ছে। চলো লিখে নিই ভালো করে। তো হাত দিয়ে আমি চেক করে নিয়েছি দেখো। আর আমি হাতে নেল পালিশ করে নিই, আমার হাতে আঙুলের কাছে লাল লাল তো চায়না মেহেন্দি দিয়েছি, ওর জন্য ওরকম লাল হয়ে গেছে। তো দেখো চুলোটা আমার ঠিক একা টাকা হয়ে গেছে। আর এখানে আমি লেপি না কেন বলতো, চুলোর পাড়ে ওখানে কেঁচোর মাটি দিই, সকালে উঠে দেখো এখানে ঢিবি ওখানে ঢিবি এরকম দিই। তো আমার তো বাড়ি এসে দেখি থালা মাজার সাবান সব ফুরিয়ে গেছে, মেরেছে হয়তো আমার শ্বশুর শাশুড়ি। ওই জন্য আমি এখন সার্ফ দিয়ে থালা মাজবো, আর এই কদিন আমি সার্ফ দিয়ে মাজছি, মানে মনে থাকছে না, দোকান যাচ্ছে মনে থাকছে না, তোমাকে ভাতাবাই দিয়ে বলবো তাও মনে থাকছে না। তো চলো বাসনগুলো আগে মেজে নিই আগে। তো না হয়ে দেখো সার্ফ দিয়ে আজকে বাসন মাজবো সুন্দর করে। তো দেখো আমার মাজা হয়ে গেছে, আমি এবার ধুয়ে নেবো এইগুলো। তো বাসনগুলো আগে ধুয়ে নেব। আর কল খারাপ ছিল, কল এখন সেরেছে, আমার কল দিয়ে পানি হচ্ছে। আর দেখো ওই মানে আমাদের ওই কলের সামনে যে একটা গাড্ডা কাটা ছিল পানি যাওয়ার জন্য, তো ওখানে পুরো ডুবে গেছিল। তা আমি আর আমার দেওর মিলে কাদা তুলেছি, তো ওখানে কত সুন্দর এবার পানি চলে যাচ্ছে না। তো ওই দেখো বিশাল কাদা এই অবস্থা ছিল, খুব নোংরা অবস্থা ছিল। তো দুজনে কাদা কেটে ওই উপরে দিয়ে দিয়েছে। আর দেখো কতটা মানকচু গাছ হয়েছে ওই সাইডটায়, মানকচুগুলো খাওয়া যাবে না কারণ পানির ধারে, তো ওই জন্য। আর ওই দেখো পাকাটি দেখতে পাচ্ছ, নারকেল গাছের ওই সুতা, তো ওই জায়গাটায় আছে আমার পুঁই শাক গাছ আছে। আর ওই সাইডে তোমাদের কালকে দেখাবো, আর সেখানে দেখাচ্ছি না। তো ওখানে আমার চাল কুমড়ার গাছ আছে, ভালোই বড় হয়ে গেছে। তো চাল কুমড়ো হলে তো অনেক দেখাবো, খাওয়াও হবে আমার। তো পুঁই শাক গাছগুলো মুরগিতে হাঁসে খেয়ে নিচ্ছে, আর আমার শাশুড়ির 2টো বাচ্চা আছে, ছাগলের বাচ্চা, তো ওরাও খেয়ে নিচ্ছে। তো আমার শাশুড়ি এসেছে শাক ধোয়ার জন্য, তো আমার বাসন মাজা হয়ে গেছে, আমি এবার ঘরে চলে যাবো। তো আমার এই কড়াটা আগে কি কালো ছিল, পুড়ে গেছিল, কারণ আমি ইচ্ছা করেই পুড়িয়েছিলাম না। তো মানে যে তেল জিনিস করবো, কোনো ফুলুরি ভাজবো বা মাছ ভাজবো, তো ওটা হতো না। তেল চিটে না হলে তো হয় না, ভাজাভুজি করা জইরে যেত। তোর জন্য আমি তেল চিটে করেছিলাম ঘুরিয়ে। তো এখন ঠিকঠাক হয়েছে। তো চলো বাসনগুলো সব এখানে রেখে দিই। তো বিকালে থাকতে বাড়ি যাবো আমি আর আমার ছেলে, আমার জন্য ওর জন্য যাবো। তো কিছু একটা খাদ্য তোমাদের দাদার কাছ থেকে নিয়ে নেবো টাকাগুলো। এবার আমার ছেলে এখন বাড়িতে স্কুল থাকে, তো আমি ওই গেঞ্জি পরিয়ে পাঠিয়েছি, আর এই প্যান্ট পরে পাঠিয়েছিলাম। তো সে শুয়ে পড়েছে, টিফিনটা বানায় আগে রেখেছে। আমি যখন নিতে গেছিলাম, ও দেখি একজনের সঙ্গে আসছে, আমি আবার হাফ রাস্তা থেকে ওখানে নেমে এসেছি। দেখো আমি খিচুড়ি ঢেলেছি, আর এখানে মানে 8খানা ডিম দিয়েছি। যেদিনকেও মানে ভাত দেয় সেদিনকে আসতে দেয়, আর যেদিনকে খিচুড়ি দেয় সেদিনকে হাফ ডিম দেয়। তো আমি আমার ছেলেকে খাইয়ে দেবো। দেখো আমার ছেলে আমার কেমন আদর করছে। তোমার ছেলে আবার ফোন ছাড়া খায় না, তোমরা তো জানো। আর এটা দেখো কত টাক ফাটা রোদ। তো ছেলে এখন বলছে আমি কার্টুন দেখবো আর খাবো। তো ছেলেকে কার্টুন দেখাতে হবে, খাওয়াতে হবে। আমি ওর মানে খাওয়ার সময় কার্টুন দিই, আর আমি যখন কাজ টাজ করি তখন কার্টুন দিই, তাছাড়া আমি দিই না। দেখো কার্টুন দিচ্ছি না বলে গাড়ি চলে গেছে। দেখো কত বদমাইশ করছে, নাচছে একবার আয়না দেখে দেখে। এটাকে কেমন করছে আমার ছেলে।
তখন ওর ফোন বসো বসো। মানে এক গালও ভাত নেবে না, আমাকে খাইয়ে দিয়েছে। আচ্ছা দেখো খুনি একটু খেয়ে নাও, বলো বিসমিল্লাহ। তো আমি খিচুড়িটা গালে দিয়ে সুন্দর মজা দিয়েছি। হচ্ছে, খেয়ে তো নাও। খিচুড়িটা আজকে বেশ ভালো হয়েছে, নুন ঠিক হয়েছে। আর একদিন তো মনে হয় খিচুড়িতে নুন দিতে মনে ছিল না, আর খিচুড়ি আনলে আমার ছেলে খাচ্ছে না। আমি গালে দিয়ে দেখি একটু খিচুড়ি দিতে মনে হয় না। তো ছেলে তো ফোন দেখবে, মানে জ্বালাচ্ছে। এই ডিমটা খেয়ে নাও আগে। তো চলো ঝটপট ওকে খাইয়ে নিয়ে, আর আমার রান্না বান্না আছে, তো এগুলো করতে হবে। তো আজকে ফ্রিজে মাংস আছে, গরমে মাংস আর খেতে ভালো লাগছে না, দেখি কালকে ঝাড়ু একটা করবো, মাংস আছে। এই ঘরে নোংরা আর পড়বে। মাংস রেখে দিয়েছি আমার ছেলের জন্য, কারণ আমার ছেলে বিরিয়ানি খাবে বলছে, ওর জন্য রেখে দিয়েছি। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। তো চলো রান্না করতে দেখাই তোমাদের। এখানে পাকাটি আছে, প্রবল লাঠি আছে, আর এখানে দেখো আমার ছেলের ম্যাগি করে দিয়েছি, দিয়ে গামলাটার মধ্যে পানি দিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আমার শাক সেদ্ধ হয়ে গেছে। আর দেখো তোমাদের দেখাই, আর এখানটা একটু বেসম আছে, আর আমি ঝাল পেঁয়াজ মানে তেলের উপরে দিয়ে ভাজিয়ে শাকটা দিয়ে দেবো। দেখো আমার কলাটা কত সুন্দর। তো আমার আগের ভিডিও দেখবে কলাকে, মানে কলাটা কিরকম কালো কালো ছিল, আর এখন আমি মেজে মানে মাজতে আমার হাত ব্যথা মেরেছিল। আমার চুলোটা কত সুন্দর জ্বলছে দেখেছো, মানে চুলোটা সবারই পছন্দ হয়। আর এই চুলোটা, আর এই দেখো একটা বিড়াল যাচ্ছে, লাল বিড়াল। আমার ওই চুলোটা ছাগল বাচ্চা, মানে আমার শাশুড়ি দেবো ছাগল আছে না, বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো নেচে ওর চুলোটার মাটি ফাটি কি অবস্থা করেছে, আর ওখানে রান্না করা যাচ্ছে না। তো এখানে বেসন আছে, আমি বেসন দিয়ে করবো, একটু আলুর ঝুড়ি মতো করবো। আর আমি এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো চলো এটা ভাজা করে নিই আগে। তো আমার ছেলে এখন খাবে, ম্যাগি খাবে। আমি দুপুরবেলা ম্যাগি করে দিয়েছি, দুপুর বলতে এখন 12টা বাজে। তো আমি ম্যাগি করে দিয়েছি ওকে। আর দেখো বেসন আছে এখানে, তো আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম। আর দেখো আমার শাকটাও ভাজা হয়ে গেছে, 10 আমি টাকা কালকে শাকটা আমি দিয়ে নামিয়ে দিলাম। নিয়েছি। আর এখানে ওটা মাখা 10 হয়ে টাকা গেছে। নিয়েছে ওইটা। তো চলো খোলায় তেল দিয়ে আমি এবার ওটা ভেজে নেবো। বলছে আমি জুস খাবো, জুস। তো দেখো আমি এবার লিচুর কড়াটা জুস ভালো খাবে, করে তো ধুয়ে লিচুর জুস নিচ্ছি, ছিল কারণ না, ওটা ওই তার শাক জন্য ভাজা ওটা কিনে করেছিলাম দিলাম। আর জড়িয়ে গেছিলো ওর জন্য। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন বাজে খাবারের দোকান থেকে 12টা 46 বাজে রাত। তো আমার ছেলে শুয়ে আছে, তো অনেক দাদা হয়তো বাড়ি থাকে না জানে, ওর জন্য একটু বক করছি, না তো বক করতে দিত না। পানি দিস না বাবা। তো চলো দুবার করে কড়াটা ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমার ছেলে ওই ছাগলের ওখানে গিয়ে খেলা করছে, আমি বলছি ওখানে খেলা করো, ছামায় বসে কোথাও যেও না, কারণ রোদে গেলে ওর কষ্ট হবে। আর মাথার মধ্যে চুল, তো আমি ভাবছি টাকলু করে দেবো। আজকে আমি নিয়ে এসেছিলাম, বেলেট নিয়ে এসেছিলাম। তো সবাই বলছে কদিন পরে দাও, আমার শাশুড়ি বলছে কদিন পরে দাও। তো আমার মারও বলছে যে টাকলু করে দেবো, বলছে এদিনকে চুল কাটলো তো কদিন আমার পরছিস, ফান্দির তো আমি কদিন পরে দেবো। তুই তো না তো আমাদের আমের বাবু বড়া এখনো খাওয়া বাথরুম। হয়নি, তো একদিন আমের বড়া করব। আর তালের বড়া খাওয়া হবে, সামনে তাল হচ্ছে, তালের সময়। তো চলো এগুলো ভেজে নিই সুন্দর করে। দেখো এগুলো তালের বড়ার মতো হয়ে গেছে, পুরো লাল লাল, কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো আজকে তরকারি নেই, আজকে দিয়েই খাবো। আর বিকেলে আমার তো যেতেই হবে, আমার ভীষণ অসুবিধা হচ্ছে। আজকে বিকালে যাব, ছেলে আর আমি যাব, চাকদায় যাব। চাকদাইতে একটু ঘোরাও হবে আমাদের বিকালে, আর ওষুধটা আনা হবে, ডাক্তারও দেখা হবে। তো দেখো ওখানে ভাজা হয়ে গেছে, তো দুবার দিয়েছিলাম, তাও ভাজা হয়ে গেছে। আর একটু পেঁয়াজি করবো, একটু বেসন আছে, ও বেসনের মধ্যে পেঁয়াজ আমি কুচি ফেলেছিলাম দেবো অনেকটা, তো কি দাঁড়াও করবো, একটু। তো অল্প বেসন ছিল ওর মধ্যে, দেখো অল্প
বেসন নেই ভালো বলতে গেলে। তো এগুলো ভেজে নেব, 3টে করব 3 জনের জন্য ছোট ছোট করে। তো আর এখানে আমি ভাত বসিয়ে দিয়ে উঠে যাব। আমার তো চ্যান হয়ে গেছে অনেকক্ষণ। আর দেখো ওইগুলো ভাজা হয়ে গেছে, আমি চালটা ধুয়ে এনেছি। তো ভাতটা বসিয়ে দেবো। তো ভাতটা বসিয়ে দিয়ে চলে যাব ঘরের মধ্যে। তো একটু হাওয়া খাবার একটা আলু সেদ্ধ দিয়েছি। তো পরে তো আমার ছেলে বা তোমাদের দাদাভাই খেতে পারবে আলু সেদ্ধটা। তোরা ভালো খায় আলু সেদ্ধ। ডাল আর আলু সেদ্ধ হলে তো কোনো কথাই হবে না। তো দেখো আমার এখানে হয়ে গেছে, আমার শাশুড়ি আম দিয়ে গেছে, বললো খাও। তানভীর, তো আমি এখন আম খাও। তো চলো পরে দেখা হচ্ছে। তো আম টাম খেয়ে ভাত রান্না হয়ে গেছে, তুলে এনেছি। তোমাদের দাদাভাই তো ঘুমাচ্ছে, তো ডাকছি উঠছে না। তো আমি আর আমার ছেলে ভাত খেয়ে নেবো। তো চলো ভাত খেয়ে নিই। আর আজকে কি কি রান্না জানো তো তোমরা, তো তাও একবার দেখে নাও এখানে। আমার ছেলে ফোন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। বাড়িতে দুটো ফোন থাকলে ভালো হতো। তো এই দেখো এখানটায় আছে শাক ভাজি, আর এখানটায় আছে পেঁয়াজ আর কোনটা দিয়ে আলু খাবা? বড়া, আর আলু সিদ্ধ আছে। তো আমি খেয়ে নেবো এখন, আমরা দুজনে খাবো। পিছনে সরে চলো যাও, পিছনে খেয়ে সরে নিই, যাও। খেয়ে দিয়ে একটু ঘুমাবো। আমাদের দাদাভাই চলে যাবে কাজে, আর আমরা চলে যাবো ডাক্তার দেখাতে। তো দেখো আমরা রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি, ছেলে আর মা মিলে। তো বেরিয়ে পড়েছি দেখো। আর মানে রোদ নেই, কি সুন্দরে। তো বন্ধুরা আমরা এখনো ডাক্তার বাড়ি যাইতে। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে। তো দেখো পুরো অন্ধকার অন্ধকার লাগছে, সন্ধ্যা আজান দিচ্ছে আমরা যখন যাচ্ছি। তো দেখো ছেলের হাতটা ধরে নিয়ে তাড়াতাড়ি যাচ্ছি, যেন তাড়াতাড়ি বাড়ি আসতে পারি।